নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা দারুণ স্বাদের মটন রেসিপি। মটন রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি 1 কেজি মটন, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এরপর আমি 3টে বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি বন্ধুরা, আর কিছু রসুন ছাড়িয়ে কিছু গোটা রেখেছি, কিছু গ্রেট করে নিয়েছি। এরপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওর মধ্যে 1 চামচ চিনি দিয়ে, চিনিটা দেখুন গলে এসছে। তারপর দিয়ে দিলাম গ্রেট করা রসুন কুচি দিয়ে 15 থেকে 20 সেকেন্ড নাড়াচাড়া করার পর ওর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো ভালো করে নাড়াচাড়া করে বন্ধুরা অল্প একটু লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভাজা হয়ে গেলে একে একে মশলা দিয়ে দেবো বন্ধুরা। এই মশলা দেওয়ার ভিডিওটা বন্ধুরা ডিলিট হয়ে গেছে, তাই মুখে বলে দিচ্ছি বন্ধুরা। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়েছি বন্ধুরা আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে নাড়াচাড়া করে, টমেটো দিয়েছিলাম কিছু, সেইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। 8 থেকে 10 মিনিট কষিয়ে নিয়েছি মশলাটা অল্প জল দিয়ে। ভালো করে মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এরপর দিয়ে দিলাম ধুয়ে রাখা মটনগুলো বন্ধুরা। এইভাবে মটন রান্না করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব বন্ধুরা, দেখুন নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর 5 থেকে 10 মিনিট নাড়াচাড়া করার পর এরপর গ্যাসের ফ্লেমটা মাঝারিতে করে কিছু সময় ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আবারও নাড়াচাড়া করব। এইভাবে নাড়াচাড়া করে যাব ঢাকা দিয়ে দিয়ে বন্ধুরা। তারপর দেবো কিছু গোটা রসুন দিয়ে নাড়াচাড়া করে আবারও দিয়ে দেবো কিছু টমেটো কুচিয়ে, কিছু দিয়েছিলাম কিছু রেখে দিয়েছিলাম, সেইটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আপনারা যদি বেশি ঝাল খেতে চান এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। ঢাকা দিয়ে ঢাকা খুলে বারে বারে এরকম করে কষিয়ে নেব। যদি মাংসটা শুকিয়ে আসে অল্প অল্প জলে ছিটে দিয়ে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মাংসটা কালচে রং হচ্ছে বন্ধুরা। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এতক্ষণ পর্যন্ত আমি কিন্তু লবণ দিইনি মাংসতে, এবার লবণ দিলাম বন্ধুরা। লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো। যত ঢাকা দিয়ে রাখবেন বন্ধুরা মাংসটা ভালোভাবে সেদ্ধ হবে এবং কষানোটাও ভালো হবে। প্রায় আমার কষানো হয়ে এসছে বন্ধুরা, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দেব বন্ধুরা পরিমাণ মতো জল দেব। কষানো হয়ে এসছে বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে থাকবেন বন্ধুরা। দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছু সময় ফুটিয়ে নিয়ে ওতে দিয়ে দেব চর্বিগুলো বন্ধুরা। চর্বিগুলো আমি আলাদা করে রেখে দিয়েছিলাম, সেই চর্বিগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই চর্বিগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলে চর্বিগুলো দিয়ে কিছু সময় ফুটিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব বন্ধুরা। আলুটা ভাজার সময় ভিডিও করা হয়নি। চর্বি দিয়ে কিছু সময় ফুটবে, তারপর দেবো আলু, ভেজে রাখা আলু। সেই আলু দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে ঢাকা দিয়ে আমি প্রায় 25 মিনিট বা আধা ঘন্টা মতো ঢাকা দিয়ে দেব। দিয়ে দিলেই মাংসগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবং খেতেও দারুণ লাগবে বন্ধুরা। এইভাবে রান্না করে দেখবেন, অসাধারণ হয়। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।